দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সম্রাট আওরঙ্গজেব, তার শাসনকাল ছিল 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতে মুঘল রাজবংশের শেষ খ্যাতিমান সম্রাট ও সফল সম্রাট ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার অর্ধ শতাব্দীর রাজত্বকাল মুঘল ইতিহাসে দ্বন্দ্ব বিক্ষুব্ধ ও ঘটনাবহুল। স্যার যদুনাথ সরকার বলেন, আওরঙ্গজেবের ইতিহাস বস্তুত ভারতবর্ষের 60 বছরের ইতিহাস। 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 শতকের শেষ ভাগ জুড়ে, এবং এটি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বলবো যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন ক্ষয়িষ্ণু মুঘল সাম্রাজ্যের অন্তিমকালে শেষ সফল ও প্রদীপ্ত সূর্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভারত উপমহাদেশে মুঘল শাসন, সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল থেকে তার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করতে চাই। তোমরা লক্ষ্য করো, তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি: 1618 খ্রিস্টাব্দে জন্ম, 1707 খ্রিস্টাব্দে মৃত্যু। পিতার নাম সম্রাট শাহজাহান, মাতা মমতাজ বেগম। তার শাসনকাল 1558 থেকে 1707। তিনি ক্ষমতা গ্রহণ করেছেন 1558 খ্রিস্টাব্দে। আলমগীর বাদশাহ গাজী তার উপাধি, এবং সম্রাট হিসাবে ষষ্ঠ সম্রাট হচ্ছেন ষষ্ঠ মুঘল সম্রাট, সম্রাট আওরঙ্গজেব। তো আজকে আমরা শিক্ষণফল হিসেবে নিয়ে আসছি আওরঙ্গজেবের পরিচয়, আওরঙ্গজেবের রাজত্বকাল এবং তার দাক্ষিণাত্য নীতি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের ক্লাস। সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের কথা প্রথমেই চলে আসে ভ্রাতৃবিরোধের কথা। সম্রাট শাহজাহান যখন অসুস্থ, এই সুযোগে ভ্রাতাদের মধ্যে রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে আওরঙ্গজেব প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত এবং বৃদ্ধ পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত করে আগ্রা দুর্গে বন্দী করে 1658 খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনে আরোহণ করেন। আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন। 1656 খ্রিস্টাব্দে দ্বারা সিংহাসন লাভ করে রাজধানীর সাথে সকল প্রদেশের যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি পিতা শাহজাহানের মৃত্যু খবর কোনো ভ্রাতার নিকট পৌঁছানো নিষিদ্ধ করেন। এ সময় দিল্লিতে শাহজাহানের নিকট একমাত্র দাঁড়াই ছিলেন। বাহাদুরগড়ের যুদ্ধটা পিতার মৃত্যু সংবাদে শাহজাদা সুজা আগ্রার দিকে সশন্য অগ্রসর হন। সুজার আগমনের সংবাদ শুনে দ্বারা তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান শিখকে সুজার বিরুদ্ধে পাঠান। 1658 খ্রিস্টাব্দে সুলাইমানের সঙ্গে বাহাদুরগড়ের যুদ্ধে সুজা পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করেন। অপরদিকে গুজরাটের শাসক কনিষ্ঠ পুত্র মুরাদ নিজেকে সার্বভৌম শাসক হিসেবে ঘোষণা করেন। পরিস্থিতি অনুধাবন করে আওরঙ্গজেব মুরাদের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এবার আসে মুঘলের যুদ্ধ। 1658 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব মুরাদের বাহিনী একত্রিত হয়ে রাজধানী অভিমুখে রওনা হলে দরমাটের যুদ্ধে দারার সেনাপতি কাসেম খান তাদের হাতে পরাজিত হয়ে এই সংবাদ শুনে দারা নিজেই বিরাট বাহিনী সহ 2 ভ্রাতার বিরুদ্ধে অগ্রসর হন এবং মুঘলের যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেন। আওরঙ্গজেব দারাকে অনুসরণ না করে আগ্রা অধিকার করে বৃদ্ধ পিতাকে বন্দী করে সিংহাসন দখল করেন।
আগ্রায় স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে কৌশলে 1661 খ্রিস্টাব্দে দেওয়ান আলী নকিকে হত্যা অপরাধে মুরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মর্মান্তিক ভাগ্য বিপর্যয় বলবো আমরা দারার। ধর্মট এবং সামগ্রের যুদ্ধে পরাজয়ের পর প্রথমে দারা দিল্লি এবং পরে পাঞ্জাব মুলতানে আশ্রয় গ্রহণ করেন। পরে এক পর্যায়ে দাদরের বেলুচ অধিপতি মুঘল সেনাবাহিনীর নিকট দারাকে ধরিয়ে দেন। 1669 খ্রিস্টাব্দে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দারা ও শিপির শিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ বাহাদুরগড়ের যুদ্ধ, সামগড়ের যুদ্ধ আমরা আলোচনা করলাম। যুদ্ধের ময়দান লক্ষ্য করেছ। সুলাইমান শিকো এবং সুজার ভাগ্য বিপর্যয়ের কথা আমরা বললাম। এখানে একটা কবিতা খুবই ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ, তোমরা কবিতাটা লক্ষ্য করো। বাদশাহ আলমগীর সম্পর্কে। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়ে দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হিরে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাতে দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী। এই কবিতাটা অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা তৎকালীন সময়ের ছিল। যা হোক, সম্রাট আওরঙ্গজেব আমরা আলোচনা করতে যাচ্ছি। সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল আমরা দেখলাম 1658 থেকে 1707, প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী তার শাসনকাল ছিল। তার চরিত্র এবং কৃতিত্ব আমরা দেখব। তো সম্রাট শাহজাহানের এক নজরে আমরা তার কতগুলো ইনফরমেশন আমরা দেখে আসি। জন্ম তো বললাম তোমাদেরকে, এবং পিতার কথা বললাম সম্রাট শাহজাহান, মাতা মমতাজ মহল। আহমদাবাদ মালব সীমান্তের দুধে আওরঙ্গজেব জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছিলেন। কোরআন হাদিসে বিশেষ ব্যুৎপত্তি, আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। সমর বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। মাত্র 17 বছর বয়সে বুন্দেলখণ্ডের জুজুর সিং এর বিরুদ্ধে সমর প্রতিভা, কূটনৈতিক জ্ঞানের পরিচয় দেন। 1636 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে দাক্ষিণাত্যের সুবেদার নিযুক্ত হন। 1645 খ্রিস্টাব্দে গুজরাটের সুবেদার হন। 1647 খ্রিস্টাব্দে পিতার নির্দেশে তিনি বলক বাদাকশান অভিযানে নেতৃত্ব দেন। 1648-52 খ্রিস্টাব্দে সিলতু মুলতানের শাসনকর্তার দায়িত্ব পালন করেন। 1652 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব পুনরায় দাক্ষিণাত্যের সুবাদার পদ লাভ করে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিলেন। 1658 খ্রিস্টাব্দে 21 জুলাই মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। 1669 খ্রিস্টাব্দে 5 জুন সিংহাসনে আরোহণের অভিষেক উৎসব সম্পন্ন করেন। তাইলে যে কথাটা আমরা বললাম যে উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেবের প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত এবং বৃদ্ধ পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত এবং আগ্রার দুর্গে নজরবন্দি করে 1658 খ্রিস্টাব্দে 21 জুলাই আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। চলে এবার শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করে জনকল্যাণে নিম্নোক্ত কাজগুলো করেন। আমরা এক নজরে দেখে আসি। মুঘল সম্রাটদের জন্মদিনে অর্জন করার প্রথা বাতিল করে সালামের প্রথা চালু করেন। প্রায় 80 প্রকার অন্যায় কর জনগণের উপর আরোপিত অন্যায় কর বাতিল করেন। দ্বীনে ইলাহি ধর্মমত বিলুপ্ত করেন। প্রজা সাধারণের কল্যাণে বহু রাস্তাঘাট সেতু নির্মাণ করেন। শিক্ষার বিকাশের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিপুল অর্থ বরাদ্দ দেন। দুর্ভিক্ষ মোকাবেলার জন্য প্রত্যেক জেলায় সরকারি শস্য সংরক্ষণাগার নির্মাণ করেন। সারা দেশে মদ্যপান, জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করেন। দুর্নীতি দমনের জন্য নতুন কর্মচারী নিয়োগ বদলির ব্যবস্থা করেন। নতুন নতুন মন্দির ও মসজিদ নির্মাণ এবং পুরাতন মসজিদ সংস্কার করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে মসজিদ নির্মাণের পাশাপাশি তিনি নতুন নতুন মন্দিরও নির্মাণ করেছিলেন। এই বিষয়গুলো ইতিহাসে উল্লেখ রয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস করা হয়, সতীদাহ প্রথা রহিত করা হয়। আমরা আগেই বলেছি যে দীর্ঘ অর্ধ শত বছর ব্যাপী তার শাসনকাল। রাজদরবার থেকে সভাকবি সহ সম্রাটের স্তুতি স্তবকদের বিতাড়িত করা হয়। রাজ দরবারে সঙ্গীত বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হয়। সম্রাটের কপালে চন্দনের রাজটিকা প্রদান নিষিদ্ধ করা হয়। সম্রাট কালেমার পবিত্রতা রক্ষার জন্য মুদ্রায় কালেমা অঙ্কনের রীতি বাতিল করেন। সৌর পঞ্জিকার পরিবর্তে চন্দ্র মাসের গণনার বর্ষপঞ্জি চালু করা হয়।
সুফিদের বিরুদ্ধে কঠোর দমন নীতি প্রয়োগ করেন, শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান নওরুজ উৎসব পালন নিষিদ্ধ ঘোষণা করেন, উচ্চপদস্থ কর্মচারী মারা গেলে তাদের সম্পত্তি রাজকোষে জমা দেওয়ার প্রথা বাতিল করেন, প্রতি জেলায় সরকারি উকিল নিযুক্ত করে প্রজাদের দাবি শোনার ব্যবস্থা করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রজা সাধারণের মঙ্গলের জন্য তিনি এই কাজটা করেছিলেন। ইসলামের বিধিবিধান কার্যকর করা, অনৈসলামী কার্যকলাপ বন্ধের ব্যবস্থা তিনি করেছিলেন। আমরা যদি সম্রাট আওরঙ্গজেবের সুদীর্ঘ শাসনকালকে ভাগ করি তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো তোমরা উত্তর ভারতে অবস্থান 1658 থেকে 81 আর দাক্ষিণাত্যে অবস্থান 1682 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তোমরা প্রথম ভাগে উত্তর ভারতে তার কার্য সীমাবদ্ধ ছিল, কারণ সেখানে সম্রাটকে উত্তর পশ্চিম সীমান্ত, উত্তর পূর্ব সীমান্ত, রাজপুতদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল। দ্বিতীয় ভাগে দক্ষিণ ভারতে তার কার্য সীমাবদ্ধ হয়ে পড়েছিল। ভারতের ইতিহাসে দক্ষিণ ভারত তখন বিশেষ গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হতো। এখানে বিজাপুর গোলাকুন্ডার সুলতান উদীয়মান মারাঠা জাতির বিদ্রোহ দমে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল। এরপরে দেখো 1658 খ্রিস্টাব্দে উত্তর পূর্ব সীমান্তে অভিযান, আসাম রাজ জয়, ধ্বজ সন্ধির শর্ত ভঙ্গ করে মুঘল সাম্রাজ্যভুক্ত কামরূপ অধিকার করে নেন। ফলে সম্রাট সেনাপতি মীর জুমলাকে অহোম রাজকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সুবেদার পদে নিয়োগ দিয়ে বাংলায় প্রেরণ করেন। 1661 খ্রিস্টাব্দে মীর জুমলা ঢাকা থেকে সুসজ্জিত বাহিনী নিয়ে আসাম যাত্রার পথে কুচবিহার দখল করেন। 1662 খ্রিস্টাব্দে 13 মার্চ এক নৌযুদ্ধে আসাম রাজাকে পরাজিত করে রাজধানী গড়গাঁও অধিকার করেন। 1663 খ্রিস্টাব্দে মার্চ মাসে অহোম রাজ জয় ধ্বজ যুদ্ধের ক্ষতিপূরণ বার্ষিক কর প্রদানের অঙ্গীকারবদ্ধ হয়ে মীর জুমলার সাথে সন্ধিতে স্বাক্ষর করেন। কিন্তু 1663 খ্রিস্টাব্দে মীর জুমলার মৃত্যুর পর অহোমগণ সন্ধির শর্ত ভঙ্গ করে কামরূপ পুনরধিকার করেন। এবার আসো সুবেদার শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ। অতঃপর সম্রাট আওরঙ্গজেব স্বীয় মাতুল আসফ খানের পুত্র শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ করেন। শায়েস্তা খান বঙ্গদেশের সুবাদার নিযুক্ত হয়ে লক্ষ্য করেন যে আরাকান রাজের মগ জলদস্যুরা পর্তুগিজদের সাহায্যে বঙ্গদেশের পূর্ব দক্ষিণে তাণ্ডব চালিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। শায়েস্তা খান তাদেরকে দমন করে আরাকান রাজ্য থেকে 1665 খ্রিস্টাব্দে সন্দ্বীপ এবং 1666 খ্রিস্টাব্দে চট্টগ্রামকে মুঘলদের অধিকারে আনেন। তিনি চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে, কিন্তু ইসলামাবাদ নামকরণ করেন কে? সুবেদার শায়েস্তা খান। এবং চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? ইসলামাবাদ। তিনি আরাকানের মগ জলদস্যু পর্তুগিজদের অত্যাচার থেকে পূর্ব দক্ষিণ বঙ্গের মানুষদেরকে নিষ্কৃতি দেন। সুবেদার শায়েস্তা খানের সুদীর্ঘ 30 বছরের শাসনকাল বাংলার ইতিহাসে গৌরবময় অধ্যায়। প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি তার শাসন আমলে বঙ্গদেশে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ইতিহাসে জনশ্রুতি রয়েছে। তাহলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? সুবেদার শায়েস্তা খাঁর আমলে। এবার আসো উত্তর সীমান্ত নীতি। উত্তর সীমান্ত নীতি অর্থনৈতিক দিক দিয়ে সাম্রাজ্যের জন্য এটা বিপদ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। শক্তিশালী আফগানগণ ডাকাতি করে পাঞ্জাবের উত্তর পশ্চিম অঞ্চলে সমৃদ্ধ শহরগুলো লুণ্ঠন করে জীবিকা নির্বাহ করত। এর ভয়াবহ পরিস্থিতি সম্রাট উত্তর পশ্চিম সীমান্ত এলাকা নিরাপদ রাখার উদ্দেশ্যে প্রথমত পার্বত্য জাতিগুলোকে অর্থ প্রদান করে আনুগত্য লাভে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে সামরিক নীতি অনুসরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে ইউসুফজাই উপজাতি তাগুয়ের নেতৃত্বে তারা মুঘলদের বিরুদ্ধে কয়েকটি উপজাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে 5000 যোদ্ধা সহ সিন্ধু নদী অতিক্রম করে খাটক ও হাজারা আক্রমণ করে পেশোয়ারে ব্যাপক লুটতরাজ চালায়। সেগুলোকেও তিনি দমন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আফ্রিদি উপজাতিদের বিরুদ্ধে তিনি কি যে অভিযান নিয়েছিলেন সেটা আলোচনা করি। সম্রাট আওরঙ্গজেব আটকের ফৌজদার কালিম খান এবং সেনাপতি শমশির খান ও আমিন খানকে নির্দেশ করে মুঘল বাহিনী নির্দয়ভাবে বিদ্রোহ দমন করেন। 1672 খ্রিস্টাব্দে আফ্রিদি উপজাতি তাদের নেতা আকমল খানের নেতৃত্বে বিদ্রোহ করে আকমল খান নিজেকে রাজা ঘোষণা করে রাজ মুকুট ধারণ ও নিজ নামে মুদ্রা চালু করেন। তাকে দমনের উদ্দেশ্যে সম্রাট কর্তৃক প্রেরিত মুঘল সেনাপতি আমিন খান মসজিদের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে পেশোয়ার আশ্রয় নেয়। মুঘলদের বিরুদ্ধে সাফল্যে আকমল খানের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। আটক থেকে কান্দাহার পর্যন্ত আফগানরা মুঘলদের বিরুদ্ধে জেগে ওঠে।
এরপরে দেখো তোমরা আফগানদের বিরুদ্ধে তাকে 1665 খ্রিস্টাব্দে তিনি রাজধানীতে ফিরে আসেন আফগানদেরকে দমন করে। এরপরে দেখো লক্ষ্য করে উত্তর পশ্চিম সীমান্ত নীতির ফলাফল। এখানে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ঘটেছিল। দাক্ষিণাত্যে সেনাবাহিনীর উত্তর পশ্চিম সীমান্তে নিয়োজিত থাকায় রাজপুত ও দাক্ষিণাত্যে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ঘটেছিল। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিশাল মুঘল সাম্রাজ্য সুষ্ঠু সুদৃঢ়ভাবে শাসনের উদ্দেশ্যে সম্রাট আওরঙ্গজেব পূর্বপুরুষদের ন্যায় দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। আওরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি সম্পর্কে ঐতিহাসিক এডওয়ার্ড গ্রেট বলেন, আওরঙ্গজেব was following the policy of aggressive imperialism initiated by Akbar in the 16th century and encouraged by his successors Jahangir and Shah Jahan. আওরঙ্গজেব ষোড়শ শতাব্দীর আকবরের অনুসৃত আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে এবং এ ব্যাপারে জাহাঙ্গীর ও শাহজাহানের নীতি তাকে উৎসাহিত করেছিল। এরপরে দাক্ষিণাত্যে তিনি যে অভিযান করেছিলেন সেগুলোর কতগুলো কারণ রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে সেগুলো পাবে। গুজাপুর, গোলাপিন্ডা বিজয় একে একে 1682 খ্রিস্টাব্দে। এরপরে শিবাজির বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। জয়সিংহ দিলার খানকে মারাঠাদের বিরুদ্ধে তিনি প্রেরণ করেন। এরপরে শম্ভুজির বিরুদ্ধে তার অভিযান, রাজারামের বিরুদ্ধে অভিযান, তারাবাইয়ের বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। আওরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত মুঘল মারাঠা সংঘর্ষ অব্যাহত ছিল 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণগুলো তোমরা এখানে পাবে। মারাঠাদের জাতিগত বিশেষত্ব বৈশিষ্ট্য, যুদ্ধে তারা পরাজিত হলেও নিঃশেষিত হতো না। এই দুদর্শ বাহিনী। দাক্ষিণাত্য নীতির ফলাফল। স্যার যদুনাথ সরকার বলেন, আপাত দৃষ্টিতে সকল কিছু লাভ করলেও তিনি প্রকৃতপক্ষে সকল কিছুই হারালেন। এ সময় হতেই তার পতনের সূচনা হয়। তো দাক্ষিণাত্য নীতির ফলাফল ভালোই ছিল না। দাক্ষিণাত্যের যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায়। মারাঠাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ব্যর্থতায় মুঘল বাহিনীর সামরিক সক্ষমতা, দক্ষতা, আত্মপ্রত্যয় হ্রাস পায়। সম্রাট আওরঙ্গজেবের ধর্মীয় নীতি। তিনি ধর্মীয় দৃষ্টিতে পরিশুদ্ধ জীবন যাপন করতেন। সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনের ব্যাপারে তিনি ইসলামিক শরিয়া বিধান জারি করেন। দরবারে প্রচলিত ইসলামী শরিয়তের সাথে সামঞ্জস্যহীন আচার অনুষ্ঠান রীতিনীতি বন্ধ করেন। আমরা আগেই বলেছি নওরুজ এবং উৎসবের কথা রাজদরবারে তিনি নিষিদ্ধ করেন। সম্রাট আওরঙ্গজেবের ধর্মীয় নীতির প্রতিক্রিয়া সেখানে রয়েছে। আওরঙ্গজেবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছে। দারুল হারবকে ইসলামী হারবে দারুল ইসলামের রূপান্তরের অভিযোগ, এটা ছিল সত্য। তো যাই হোক, এবার আসো সম্রাট আওরঙ্গজেবের সতনামী বিদ্রোহ, জাট বিদ্রোহ, বুন্দেলখণ্ডের বিদ্রোহ, সব শেষে আমরা রাজকীয় পোশাকে আবৃত দরবেশ। প্রখর দ্বিশক্তির অধিকারী আওরঙ্গজেব হাফিজি কুরআন ছিলেন। ধর্মতত্ত্ব ও ইসলামিক আইনশাস্ত্রে হাদিসে তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত সরল এবং আড়ম্বরহীন জীবনযাপন করতেন। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। নিজ হস্তে কুরআন নকল এবং টুপি সেলাই ও বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করতেন। আবার বলছি, নিজ হস্তে কুরআন নকল ও টুপি সেলাই ও বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করতেন। স্যার যদুনাথ সরকারের মতে সম্রাট ব্যক্তিগত জীবনে কুরআনের বিধিবিধান সমূহ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ এবং এটি প্রত্যেকের উপর বলবৎ করা নিজ কর্তব্য বলে মনে করতেন। সুতরাং আমরা বলতে পারি যে সম্রাট আওরঙ্গজেব ভারতীয় উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার চরিত্রে বহুমুখী গুণের সমাবেশ ঘটেছিল। একজন সুদক্ষ সেনাপতি, দক্ষ শাসক, নিরপেক্ষ বিচারক, অনাড়ম্বর আদর্শবাদী ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী সম্রাট ছিলেন। সমসাময়িক ঐতিহাসিকগণ রাজার পোশাকে আবৃত দরবেশ নামে তাকে আখ্যায়িত করেছেন।
ইতিহাসে সম্রাট আওরঙ্গজেব ন্যায়পরায়ণ সুদক্ষ শাসক ছিলেন। সম্রাট ছিলেন অত্যন্ত পরিশ্রমী। সাম্রাজ্যের সকল বিষয়ে তিনি স্বয়ং তত্ত্বাবধান করতেন এবং স্বহস্তে নির্দেশনামা স্বাক্ষর করতেন। তিনি প্রজাবৎসল শাসক ছিলেন। সম্রাট একদা ঘোষণা করেন, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে, আবার বলছি, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। সম্রাটের ঘোষণাটা আবার লক্ষ্য করো, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। অর্থাৎ প্রজাদের সুখই তার সুখ। সম্রাট আওরঙ্গজেব কেবল একজন সুদক্ষ শাসক, কূটনীতিবিদ ছিলেন না। তিনি একজন সাহসী যোদ্ধা, সুনিপুণ সমরনায়ক ছিলেন। লেখনী ও তরবারি তার হাতে সমান দক্ষতায় শোভা পেত। He was as much of the pen as a master of the sword. তার কার্যাবলী সমর নীতির কারণে রাজ্যসীমা উত্তরে কাশ্মীর হতে, দক্ষিণে তাঞ্জোর, পূর্বে বাংলা ও আসাম হতে, পশ্চিমে কান্দাহার পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এবার আসো শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক। সম্রাট আওরঙ্গজেব একজন শিক্ষাবিদ এবং সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। ধর্মতত্ত্ব, নীতিবিদ্যা, ইসলামী আইনশাস্ত্র, আরবি ভাষা, ফার্সি সাহিত্যে তার অসাধারণ পাণ্ডিত্য, অগাধ ব্যুৎপত্তি ছিল। তার পৃষ্ঠপোষকতায় ফতোয়ায়ে আলমগীরি নামে প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। ফতোয়ায়ে আলমগীরি নামে প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। এটা তার ভারতের সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ বা ফতোয়া গ্রন্থ বলে অভিহিত। সম্রাটের অনুপ্রেরণায় কাফি খান মুনতাখাব আল জাবর, আলমগীরনামা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তার আমলে দিল্লি, থাট্রা, জৌনপুর, শিয়ালকোট প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। লাহোরে বাদশাহী মসজিদ, আওরঙ্গাবাদে স্বীয় স্ত্রী রাবি আল তৌবনির সমাধি অনুপম স্থাপত্যের সাক্ষ্য বহন করছে। এরপরে আসো, সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসে জিন্দা পীর বলে অভিহিত করা হয় কেন? অথবা প্রশ্ন থাকতে পারে, জিন্দা পীর বলে কাকে এবং কেন অভিহিত করা হয়? সম্রাট আওরঙ্গজেব ছিলেন মুসলিম ধর্মশাস্ত্রের সুপণ্ডিত।
তিনি মুসলিম আইনগুলোকে সংকলিত করে ফতোয়াই আলমগীরি নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। আজকে আমরা একবিংশ শতাব্দীর এই প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি, পৃথিবীতে যে শ্রেষ্ঠ আইনশাস্ত্র গ্রন্থ, মুসলিম আইনশাস্ত্র গ্রন্থ রয়েছে, এর মধ্যে অন্যতম হল ফতোয়াই আলমগীরি। তিনি নিজ জীবনকে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করেন, প্রত্যহ জামাতে নামাজ আদায় করতেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধন পালন করতেন, মধ্য এশিয়ার বাদাখশানের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে তিনি শত্রু সৈন্যের আক্রমণ উপেক্ষা করে সালাত আদায় করেছেন। আবার বলছি, মধ্য এশিয়ার বালাক ও বাদাখশানের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে তিনি শত্রু সৈন্যের আক্রমণ উপেক্ষা করে সালাত আদায় করেছেন। পার্সিবেল স্পিয়ারের মতে, উত্তর ভারতে থাকার সময় 1658 থেকে 81 পর্যন্ত তিনি ছিলেন নিষ্ঠাবান সুন্নি। 1681 পর যখন দক্ষিণে চলেন, তখন থেকে তিনি মুসলিম ফকির দরবেশের মতোই জীবন কাটাতে থাকেন। এজন্য লোকে তাকে জিন্দা পীর বা জীবন্ত পীর বলে অভিহিত করত। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে সামরিক অভিযান এবং মারাঠা জাতির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থাকার ফলে সম্রাটের স্বাস্থ্য ভেঙে পড়ে, তার পুত্ররা বিদ্রোহী হয়ে উঠলেন। দাক্ষিণাত্যে প্রবল মারাঠা শক্তি পুনরায় দুর্বল হয়ে উঠল। মুঘল সাম্রাজ্যের ভিত্তি শিথিলতর হতে লাগল। সাম্রাজ্যের আসন্ন পতনোন্মুখ পরিস্থিতির মধ্যে ভগ্ন হৃদয়, ভগ্ন স্বাস্থ্যে জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করে মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী 1707 খ্রিস্টাব্দে 3রা মার্চ শুক্রবার 90 বছর বয়সে আহমদনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সম্রাটের মৃতদেহ দৌলতাবাদে আনিত হয়, তথায় বিখ্যাত মুসলিম সাধক শেখ বুরহানুদ্দিনের সমাধির সন্নিকটে তাকে সমাহিত করা হয়। কিছু প্রশ্ন: কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? শিবাজির কোন উপাধি গ্রহণ করেছিলেন? সম্রাট আওরঙ্গজেবের পিতার নাম কি? সম্রাট আওরঙ্গজেব কোথায় জন্মগ্রহণ করেছেন? কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন? প্রিয় শিক্ষার্থীরা, মুঘল সাম্রাজ্যের পতনে আওরঙ্গজেবের দায়ভার কতটুকু? এ প্রশ্ন অনেক ঐতিহাসিক মনে করেন আওরঙ্গজেব খ্যাতিমান যুদ্ধবাজ, সুপণ্ডিত, কূটনীতিক হলেও শাসক হিসেবে তিনি সফল হতে পারেননি। তার গৃহীত নীতিমালাগুলো বিশাল মুঘল সাম্রাজ্যের পতনে বহুলাংশে দায়ী বলে মনে করেন অনেক ঐতিহাসিক। অভিযোগ করা হয় যে আওরঙ্গজেবের দাক্ষিণাত্যে ভ্রান্ত নীতি, তার দৃষ্টিভঙ্গি, ধর্মনীতি, রাজপুত নীতি, দাক্ষিণাত্য নীতির কারণে মুঘল সাম্রাজ্য নানা বিদ্রুপ সমস্যা দেখা দিয়েছিল। তাইলে যার ফলে সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিকেন্দ্রিক ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা সন্দেহবাতিকতা তাকে এককেন্দ্রিক করে তুলেছিল। স্যার যদুনাথ সরকার বলেন,
নিজ হাতে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীকরণ তার সন্দিহান মনোভাবের ফলে রাজ কর্মচারীরা সম্রাটের উপর অত্যধিক নির্ভরশীল হওয়ায় তাদের স্বাভাবিক উদ্যম কর্মদক্ষতা হারিয়ে ফেলেছিল। বয়স বৃদ্ধির কারণে সম্রাটের একার পক্ষে সব দিক সামলানো কঠিন ছিল। এমতাবস্থায় প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং মুঘল সাম্রাজ্য পতনের পথে ধাবিত হয়। তো সার্বিক বিচারে বলা যায় ব্যক্তিবিশেষের কোনো রাজনৈতিক পদক্ষেপ বা ভুল নীতি এককভাবে কোনো সাম্রাজ্যের পতনের কারণ হতে পারে না। সন্দেহ নেই সম্রাট আওরঙ্গজেবের কোনো কোনো নীতি সাম্রাজ্যের জন্য কল্যাণকর হয়নি, তারপরেও সাম্রাজ্যের পতনের দায়ভার তার উপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। আধুনিক গবেষকরা মনে করেন সে যুগের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক কাঠামোর দুর্বলতাই কর্মদক্ষতার মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। আর এ দুর্বলতার সূচনা আওরঙ্গজেবের সময় থেকে নয়, আওরঙ্গজেবের আগের থেকেই। আওরঙ্গজেবের কর্মদক্ষতা এ পতন প্রক্রিয়া প্রতিবাদ না হলেও তার দুর্বল উত্তরাধিকারীদের সময় তা স্পষ্ট এবং সাম্রাজ্য দ্রুত পতনের দিকে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেবের ধর্মনীতিগুলো মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ আমরা আলোচনা করলাম। তোমাদেরকে কিছু কাজ দেই, লক্ষ্য করো। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করতে চাই। সম্রাট শাহজাহান যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল? উত্তর 90 বছর। পরের প্রশ্ন, জিন্দা পীর কাকে বলা হয়? মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরকে জিন্দা পীর নামে অভিহিত করা হয়। 1681 খ্রিস্টাব্দের পর যখন দক্ষিণে চলে আসেন উত্তর থেকে, তিনি মুসলিম ফকির দরবেশের মতোই জীবন কাটাতেন। আলোচনায় বলেছি তোমাদেরকে যে তিনি নিজ জীবনকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত করেন, জামাতে প্রত্যহ নামাজ আদায় করতেন। এরপরে বলেছি তোমাদেরকে যে নিজ হাতে টুপি সেলাই এবং কোরআন মাজিদ নকল করে জীবিকা নির্বাহ করতেন। এই সমস্ত কারণে তাকে জিন্দা পীর বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময়ে সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ রচনা করা হয়, কি নাম তার? আমরা বলবো যে সম্রাট আওরঙ্গজেব আলমগীর ধর্মতত্ত্ব, ইসলামী আইনশাস্ত্র, আরবি ফার্সি সাহিত্যে তার অগাধ ব্যুৎপত্তি ছিল। তারই পৃষ্ঠপোষকতায় ও প্রেরণায় ভারতের অন্যতম সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ ফতোয়ায়ে আলমগীরি রচিত হয়। সুতরাং ফতোয়ায়ে আলমগীরি কার সময়ে রচনা করা হয়? আওরঙ্গজেব আলমগীরের, সম্রাট আওরঙ্গজেব আলমগীর। সম্রাট
আওরঙ্গজেব আলমগীরের একটা বিখ্যাত উক্তি। কোন উক্তিটি তার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয়? নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক আমি প্রেরিত হয়েছি। তাইলে প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। প্রশ্ন: তিনি জীবিকা নির্বাহ করতেন কিভাবে? স্লাইডে দেখো লেখা আছে, কোরআন নকল এবং টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। কোরআন নকল করে এবং টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। পরের প্রশ্ন: একজন শিখ গুরু তেগ বাহাদুরকে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হত্যা করা হয়। কত খ্রিস্টাব্দে? 1675 খ্রিস্টাব্দে। 1675 খ্রিস্টাব্দে শিখ গুরুকে হত্যা করেন। প্রশ্ন: সম্রাট শাহজাহান পুত্র আওরঙ্গজেব আলমগীর মারাঠাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। শিবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সর্বশেষে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত যে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত ছিল, নাম কি? মারাঠা বিদ্রোহ। মারাঠা বিদ্রোহ তার মৃত্যুকাল পর্যন্ত বলবৎ ছিল। শম্ভুজির মৃত্যুর পর শিবাজির কনিষ্ঠ পুত্র রাজারাম মুঘলদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মুঘল বাহিনীকে ব্যতিব্যস্ত করেছিলেন। 1690 খ্রিস্টাব্দে এক যুদ্ধে মুঘল সেনাপতি পরাজিত হয়ে মারাঠাদের হস্তে বন্দী হন। সেই মুঘল সেনাপতির নাম কি? স্লাইডে দেখো, তোমরা দেখা যাচ্ছে রুস্তুম খাঁ। সেই মুঘল সেনাপতির নাম হলো রুস্তুম খাঁ। 1663 খ্রিস্টাব্দে কোন এক রাত্রিতে শিবাজির অতর্কিত আক্রমণে শায়েস্তা খান স্বীয় পুত্রকে এবং হাতের একটি আঙ্গুল হারিয়ে কোনোভাবে আত্মরক্ষা করেন। তখন সম্রাট তাকে দাক্ষিণাত্য থেকে প্রত্যাহার করে সুবেদার শায়েস্তা খাঁকে সুবেদার নিযুক্ত করেছিলেন। কোথায়? উত্তর: বাংলার সুবেদার। বাংলার সুবেদার নিযুক্ত করেছিলেন। সবশেষে তোমাদের মঙ্গল কামনা করে তোমরা ভালো থেকো।
সুস্থ থেকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি এখানেই ঘোষণা করলাম। থ্যাঙ্কস অল অফ ইউ।